মসজিদ হইল আল্লাহর ঘর। বলেন তো মসজিদ কার ঘর? মাদ্রাসা হইল নবীর ঘর। মাদ্রাসা ও মসজিদ আল্লাহর ঘর। কেন মসজিদ নির্মাণ করা হয়? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। না আপনাদের পূর্বপাড়ার মসজিদ নির্মাণ করছে পরিবার লইয়া থাকার লইয়া, ব্যবসা করার লইয়া? তাহলে মসজিদ নির্মাণ করে কোন কারণে? ইবাদত করার জন্য। এই জন্য মসজিদকে বলে আল্লাহর ঘর, আর মাদ্রাসাকে বলে নবীর ঘর। মাদ্রাসায় নবীর দিন শিক্ষা দেওয়া হয়। তবে এই দুইটার মধ্যে উত্তম হলো মসজিদ। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন, এই পৃথিবীতে যত জায়গা আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মসজিদ। মসজিদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জায়গা নাই, আর বাজারের চেয়ে নিকৃষ্ট কোনো জায়গা নাই। এখন প্রশ্ন হইব, মসজিদ শ্রেষ্ঠ কেন আর বাজার নিকৃষ্ট কেন? মসজিদে কোনো গুনাহের সুযোগ নাই, না গুনার সুযোগ আছে? কিন্তু বাজারে সব ধরনের গুনার সুযোগ আছে। সুদ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, মাপে কম দেওয়ার সুযোগ আছে, চুরি করার সুযোগ আছে, টিভি দেখার সুযোগ আছে। গুনাহের সুযোগ বাজারে আছে না নাই? মসজিদও আসেনি। এই জন্য মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। এবার প্রশ্ন হবে, বাজার যদি নিকৃষ্ট হয় তাহলে খারাপ ভালো মানুষ বাজারে যায় কেন? প্রশ্ন জাগে কিনা? আপনারাই প্রশ্ন করবেন, বাজার যদি এত নিকৃষ্ট হয় তাহলে হুজুররা যায় না? কোন ইমাম সাহেব যায় না? হাফিজ সাহেব যায় না? তাহলে বাজার নিকৃষ্ট হইলে দান কেড়ে? এই প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। ধরেন আপনাদের বগডোহারে এক লোকে একটা বিল্ডিং বানাইছে, 5 তলা বিল্ডিং। বিল্ডিং এর সামনে অনেকগুলো ফুলের বাগান বানাইছে, একটা টয়লেটও বানাইছে। এবার বলেন তো তার বাড়ির মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? ফুলের বাগান। আর নিকৃষ্ট জায়গায় কোনটা? টয়লেট। ধরেন এই বাড়ির মালিকটা খুব ভালো মানুষ, এই লোকটা কি সবসময় ফুলের বাগানে ওই বৈশা থাকে? না মাঝে মাঝে টয়লেটও যায়? এত সুন্দর বাগান তো টয়লেটও যায় কে রে? একটা দরকার আছে, এই দরকার সারবার লাগে দাউন লাগবো, না গিয়া পারবে না। টয়লেটও যায় কেন? একটা টেকা আছে, এই টেকার জন্য টয়লেটে যেতে হবে, না গিয়া পারবে না, যেতে হবে। কিন্তু কেউ টয়লেটে গিয়া ঘুমায়া থাকে না, কাজ শেষ হইলে আর বইয়া থাকিনি যে আইলাম ওই যখন কতক্ষণ বৈশা যায়, টয়লেটে একটা টেকার কারণে গেছে, কিন্তু কাজ শেষ হইলে আর বসে থাকে না। ঠিক তেমনি ভাবে ভালো মানুষ যারা, তারাও বাজারও যাবে, কেনাকাটার দরকার আছে, সবজি কেনার দরকার আছে, মাছ কেনার দরকার আছে, বাজার হাট করার দরকার আছে। কিন্তু ভালো মানুষ যারা, তারা অনর্থক বাজারে বসে গল্প গুজব করবে না। কথাটা বুঝছেন নি? তাহলে মসজিদ হইল আল্লাহর ঘর, মাদ্রাসা হইল নবীর ঘর। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘর হইল মসজিদ। এই পৃথিবীর সর্বশেষ ঘর হইল মসজিদ। তাফসীরের কিতাবে উল্লেখ করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠানোর হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন তার নাম হলো মসজিদ। তার নাম কি? এই পৃথিবীর সর্বপ্রথম ঘর মসজিদ। আমাদেরকে এই কথা শিক্ষা দেয়, এই দুনিয়াটা বসবাসের জন্য নয়, ইবাদত করার জন্য। এই দুনিয়াটা বসবাসের লাগা না ইবাদত করার লাগা? তাফসীরের কিতাবে উল্লেখ করেন, আল্লাহ তাআলা বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য খাওয়ান না। যদি খাওয়ানোই উদ্দেশ্য হইতো, গরু তোমাদের চাইতে বেশি খাইতে পারে। যদি ঘুমই উদ্দেশ্য হইতো, বলদ তোমরার চাইতে বেশি ঘুমাইতে পারে। যদি বাচ্চা জন্ম দেওয়াই উদ্দেশ্য হইতো, কুকুরনি বাচ্চারও বেশি দিতে পারে। সুতরাং ঘুম উদ্দেশ্য নয়, বাচ্চা জন্ম দেওয়া উদ্দেশ্য নয়, খাবার উদ্দেশ্য নয়। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন হইব ইবাদত করলে আল্লাহর কি লাভ, ইবাদত না করলে আল্লাহর কি ক্ষতি? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন সারা দুনিয়ার মানুষ নামাজি হয়ে গেলে আল্লাহর কোনো লাভ নাই, সারা দুনিয়ার মানুষ নামাজ চাইরা দিলে আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নামাজ পড়ো আমি আল্লাহর ইবাদত করো তোমরাই লাভবান, তোমাদের জন্য রেখেছি জান্নাত। আর যদি ইবাদত না করো তোমাদের জন্য রেখেছি জাহান্নাম। লাভও তোমরার, ক্ষতিও তোমরার। আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবী, বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম 5টি কাজে অত্যন্ত গুরুত্ব দিতেন। 1 নাম্বার হলো জামাতের পাবন্দি, জামাতের সাথে নামাজ পড়া। 1 নাম্বার কি? ফিকহের কিতাবে উল্লেখ আছে জামাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নাতে মুআক্কাদা বা ওয়াজিব। কোন পুরুষ যদি জামাতে নামাজ না পড়ে জামাত ছাইরা দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমি নবী তার জন্য সুপারিশ করব না। আচ্ছা, জামাত ছেড়ে দেওয়ার যদি অভ্যাসে পরিণত করে দেয়, সব সময় জামাত ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন আমি তোমার জন্য সুপারিশই করব না। তাহলে যারা নামাজ পড়ে না এরারে মনে হয় আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে লয়ে যাবো গা। সাহাবায়ে কেরাম এবং বিশ্ব নবী যেই 5টা কাজে গুরুত্ব দিতেন, 1 নাম্বার হলো জামাতের পাবন্দি, জামাতের সাথে নামাজ পড়া। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসে বলেন একা নামাজ পড়লে যে সওয়াব, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। জামাতের সাথে নামাজ পড়লে কত গুণ বেশি সওয়াব? 2 নাম্বার, রাসূল এবং সাহাবায়ে কেরাম যে কাজের বেশি গুরুত্ব দিতেন সেটা হলো সুন্নতের অনুসরণ। যে কোনো কাজ করতেন সুন্নতের অনুসরণে করতেন, নবীর আদর্শ মতো করতেন, নিজের মন গড়া মতো কোনো কাজ করতেন না। 2 3 নাম্বার, নবী এবং সাহাবায়ে কেরাম যে কাজটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো মসজিদ নির্মাণ, মসজিদ আবাদ। মসজিদ আবাদের কয়েকটা ব্যাখ্যা হতে পারে। মসজিদ নির্মাণ করার মাধ্যমে মসজিদ আবাদ করা, মসজিদে ইবাদত বন্দেগী করার মাধ্যমে মসজিদ আবাদ করা। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম যে 5টি কাজে গুরুত্ব দিতেন এর 4 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবের মধ্যে লেখেন আমি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে যে কথাটায় উপনীত হলাম, আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, সারা বিশ্বে মুসলমান অপদস্থ। এর কারণ হলো 2টা। 1 নাম্বার, আজ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে এর অর্থ হলো কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে, অর্থ বোঝা ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের উপরে আমল করা ছেড়ে দিয়েছে। 2 নাম্বার কারণ হলো আজ সারা বিশ্বে মুসলমান সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ, মতানৈক্য, এই জন্য সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। হুজুর চলে আসছেন 5 নাম্বার, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম যে কাজে বেশি গুরুত্ব দিতেন সেটা হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতেন।